সাইন টু দি পাওয়ার 5কে বা সাইনের উপর পাওয়ারকে আলাদা করে ইন্টিগ্রেশন শিখাইছেন আপনি, কজের উপরে আলাদা করে ইন্টিগ্রেশন শিখাইছেন, কিন্তু ধরেন এখন এই দুটো একসাথে গুণ আকারে আছে, মানে সাইন টু দি পাওয়ার এম কস টু দি পাওয়ার এম, মানে এরা এখন একসাথে গুণ আকারে আছে। এখন আপনি কি করবেন? প্রবলেমটা বুঝছেন? প্রথমে যেটা দেখলাম আমরা, সাইন কজের উপর কোনো পাওয়ার নাই কিন্তু এরা গুণ আকারে ছিল, তখন আমরা হচ্ছে সাইন টু সাইন এক্স সাইন বি ফর্মুলা অ্যাপ্লাই করছি। দ্বিতীয়ত যেটা আমরা দেখলাম যে ভাইয়া সাইনের উপর আলাদা করে পাওয়ার আছে, কজের উপর আলাদা করে পাওয়ার আছে, তখন আমরা দেখলাম যে সাইনের পাওয়ার যদি বিজোড় হয় বা কজের পাওয়ার যদি বিজোড় হয় একটা নিয়ম, জোড় হইলে আর একটা নিয়ম। এখন আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে গিয়ে ভাই সাইনের উপরেও পাওয়ার থাকবে, কজের উপরেও পাওয়ার থাকবে, কিন্তু এখন এরা গুণ আকারে আছে, আলাদা আলাদা করে নেই, মানে আলাদা ইন্টিগ্রেশন নাই, এখন এর গুণ আকারে আছে। তখন কি করব? এখনো ভাইয়া দুইটা কেস হইতে পারে এরকম যে ভাই পাওয়ার যেটা দুইটা ফাংশনেরই যে পাওয়ার, সেই দুইটা পাওয়ার সমান, আবার এরকমও হইতে পারে পাওয়ার ভিন্ন। তাহলে পাওয়ার সমান হইলে কি করতে হবে চলেন সেটা একটু দেখার চেষ্টা করি। কনসেপ্ট 1, যখন m ইকুয়াল n হবে, মানে হচ্ছে গিয়ে সাইনের পাওয়ার এবং কজের পাওয়ার যখন সমান হবে, তখন আমরা কিভাবে সলভ করব সেটাই এখন আমি দেখাবো। চলেন, যখন m ইকুয়াল n হবে তখন তার সলভিং স্ট্র্যাটেজিটা হবে এইরকম যে ভাই এই ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তোমরা তো নিশ্চয়ই জানো এই ফর্মুলাটা, আমার মনে হয় জানো, যে 2 সাইনে কজের সূত্রটা আর কি, 2 সাইনে কজের সূত্রটা নিশ্চয়ই তোমাদের জানার কথা, যে 2 সাইনে কজের সূত্র হচ্ছে গিয়ে 2 সাইনে কজের সূত্র হচ্ছে গিয়ে সাইন 2a, মানে যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা ডাবল হয়ে যাবে, জাস্ট দিস ফর্মুলা। অ্যান্ড এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার ফলে যেটা হবে, আমরা কিন্তু প্রিভিয়াস টাইপে ব্যাক করে যেতে পারবো, মানে দুইটা সাইন কজ দুইটা ফাংশন ছিল, সেটা থেকে একটা ফাংশনে আমরা কনভার্ট করতে পারবো। সো এইটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাট এনি কস্ট যখনই পাওয়ার সেম থাকবে তখনই আমরা যেই কাজটা করব, আমরা হচ্ছে এই সূত্রটা অ্যাপ্লাই করব। কিভাবে করব আমি দেখাই তোমাকে, তাহলে আরো ভালো মতো বুঝতে পারবা। ধরে নাও আছে হচ্ছে সাইন টু দি পাওয়ার 5x ইন্টু cos টু দি পাওয়ার 5x, এই জিনিসটা আছে, ঠিক আছে? sin টু দি পাওয়ার 5x আছে ইন্টু cos টু দি পাওয়ার 5x dx আছে। তো ভাইয়া যে কাজটা আপনি করবেন সেই কাজটা হচ্ছে গিয়ে দেখেন তো, এখানে যে কাজটা করবেন একটা 2 নিয়ে আসবে। আচ্ছা, প্রথমত হচ্ছে গিয়ে পাওয়ারগুলো যেহেতু সেম, আপনি যে কাজটা করবেন এটাকে এইভাবে লিখবেন, পারেন কিনা লিখতে বলেন? পাওয়ার যেহেতু সেম তো হোল পাওয়ার নিয়ে আসলেন, অসুবিধা নাই তো, কোনো সমস্যা নেই। এখন ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আপনার ভিতরে একটা 2 লাগবে, কারণ 2 সাইনে কজের সূত্র ছিল। সূত্রটা কি ছিল? 2 সাইনে কজ এ, এটা সূত্র ছিল। এখন এটা যখন আপনার আসবে, আপনি কি আলটিমেটলি 2 নিয়ে আসছেন? আমার তো মনে হয় না আপনি 2 নিয়ে আসছেন, আপনি আলটিমেটলি নিয়ে আসছেন 2 টু দি পাওয়ার 5। যেহেতু আপনি 2 টু দি পাওয়ার 5 নিয়ে আসছেন, তাই আপনার ব্যালেন্স করতে হবে কত দিয়ে? 1/2 টু দি পাওয়ার 5 দিয়ে, মানে যেটা কিনা 1/32। ঠিক আছে, এবার আসেন পোলাপান, এই যে 2 sin x cos x, এটার পরিবর্তে ভাই আপনি কি লিখতে পারেন বলেন তো দেখি? আপনি কি sin 2x লিখতে পারেন না? আমি তো লিখতে পারি, আপনি না লিখতে পারলেও আমি লিখতে পারবো, ঠিক আছে? এবং তার উপরে একটা 5 থাকবে। তাহলে একটু মনোযোগ দিয়ে দেখেন, একটু আগে যে ম্যাথগুলো করালাম যে সাইনের উপর পাওয়ার যদি বিজোড় থাকে তাহলে কেমনে করব, এই যে এই অঙ্কগুলো, একটা মিনিট, এই যে এই ম্যাথগুলো সাইন বা কজ, এই যে সাইন টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন তো একটু আগে করাইছি, ঠিক আছে? সো যখন আপনি এইভাবে করে ফেললেন, একবার যখন ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেললেন, এই যে এই ফর্মুলাটা যখন আপনি অ্যাপ্লাই করে ফেললেন, আপনি প্রিভিয়াস টাইপে ব্যাক করে গেলেন। অর্থাৎ ওই টাইপটা আপনি ভালো মতো শিখলে এই টাইপটা পারবেন। কিভাবে দেখেন, পাওয়ার যদি বিজোড় হয় কি যে কাজটা করতে হবে, এটারে ভাঙতে হবে, একটা সাইনকে আলাদা করতে হবে। যখন আপনি আলাদাটা করবেন এরকম দাঁড়াবে না, অবশ্যই sin 2x, যা অ্যাঙ্গেল থাকবে তার ডাবল হবে আর কি। তো এরকম দাঁড়াবে না, বলেন তো দেখি, এই যে এই টাইপ। এবং যেটা ছিল যদি সাইন থাকে তাহলে আপনি জেড ধরবেন কাকে? কসকে। আর যদি কস থাকে তাহলে আপনি জেড ধরবেন হচ্ছে সাইনকে। তাহলে এটা যদি ধরি তাহলে যেটা দাঁড়াবে দেখেন, জেড ধরবো আমি সাইনকে, সরি জেড ধরবো আমি কসকে, বিকজ সাইনের ফাংশন এটা। সেটা যদি করি তাহলে এটা দাঁড়াবে cos 2x এর 2x কে জেড ধরতে হবে, এবং সেটা যদি ধরি তাহলে dz ইজ ইকুয়ালস টু দাঁড়াবে হচ্ছে গিয়ে মাইনাস sin 2x dx। ঠিক বলছি? আমি তো ঠিকই নিশ্চয়ই বলছি। এবং দেখেন এখান থেকে যদি sin 2x dx এর ভ্যালু বের করতে চাই, যেহেতু আমাদের sin 2x dx আছে, তাহলে সেটা হবে মাইনাস অফ dz।
জাস্ট লাইক প্রিভিয়াস ম্যাথ, একটু আগে যে অঙ্কটা করালাম সেম ম্যাথের মতো আর কি। ঠিক আছে, এবার আসেন পিচ্ছিরা, যে ভাই সবই তো বুঝলাম, কিন্তু ফার্দার কি করব? ফার্দার যে কাজটা করতে হবে, sin টু দি পাওয়ার 4 যেটা, সেই sin টু দি পাওয়ার 4 কে লিখতে হবে 1 মাইনাস cos স্কয়ার হোল স্কয়ার। ভাই এটা কিভাবে আসলো? একটু আগে যারা মনোযোগ দিছিলেন তারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ভাই sin স্কয়ারকে লেখা যায় কি 1 মাইনাস cos স্কয়ার, আর যেহেতু sin টু দি পাওয়ার 4 ছিল তাই একটা হচ্ছে স্কয়ার উপরে আসছে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু আমরা একটু আগে ভেঙে ভেঙে বুঝাইছি। ঠিক আছে, এখন আর বুঝাইতে পারবো না। ওকে, চলেন এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে ভাই মান বসায় দিব। তাহলে মান যদি বসায় দেই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে গিয়ে 1 মাইনাস জেড স্কোয়ার হবে, কারণ কসকে আপনি জেড ধরছিলেন, এবং এই যে সাইন এক্স ডিএক্স ওটার পরিবর্তে হবে মাইনাস ডিজেড। সাইন এক্স ডিএক্স সেই জিনিসটার পরিবর্তে কি হবে পিচ্ছিরা? মাইনাস ডিজেড হবে। এবং ফাইনালি আমি যদি ইন্টিগ্রেশনটা করি, মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে মাইনাস 1/32 হয়ে যাবে, এবং এখানে দাঁড়াবে 1 মাইনাস জেড স্কোয়ার ইন্টু ডিজেড। সিমিলার ফ্যাশনে আমি যদি এখন 1 কে ইন্টিগ্রেশন করতে চাই, 1 কে তো আর ইন্টিগ্রেশন করতে পারবো না, ডিজেড কে ইন্টিগ্রেশন করতে হবে। ডিজেড এর ইন্টিগ্রেশন কি ভাইয়া বলো তো দেখি? ডিজেড এর ইন্টিগ্রেশন হচ্ছে গিয়ে জেড, ঠিক বলছি, এবং জেড স্কোয়ারের যে ইন্টিগ্রেশন সেটা হচ্ছে z³/3। এগুলো নিশ্চয়ই এখন আর তোমাকে বুঝাতে হবে না, অনেকগুলো ম্যাথ আমি করায় ফেলছি এই রিলেটেড। তাহলে চলো ভাইয়া ফাইনাল যে রেজাল্টটা আসবে সেটা করে ফেলি। তাহলে ফাইনাল রেজাল্টটা আসবে, জেড কাকে ধরছিলাম? cos 2x কে। তাহলে এটা আসবে cos 2x, আর এটা আসবে হচ্ছে cos³ 2x divided by 3. This is your answer. Just as simple as that. As simple as that. Just কি করলাম? আমরা যে কাজটা করলাম sin x cos x whole to the power 5 কে জাস্ট সিম্পলি এরকম করে ভেঙে কাজগুলো শেষ করলাম। ঠিক আছে, যখন পাওয়ার বিজোড় আসবে তখন এই নিয়ম। তাহলে পাওয়ার কিন্তু জোরও আসতে পারে, ঠিক আছে, তখন কিন্তু ওই যে এম যখন জোর হয় তখন কি করতে হয়? লিনিয়ার বানানোর চেষ্টা করতে হয়, সেই নিয়মে আর কি। ঠিক আছে, সো আশা করি এই ম্যাথটা আপনাদের বোধগম্য হয়েছে। যদি বোধগম্য হয়ে থাকে তাহলে এই অঙ্কটা আপনাদের জন্য থাকবে HW, যে পাওয়ার কিউব যদি থাকে তখন কি করব? একই প্রসেস। ঠিক আছে, যদি এটা HW করতে পারেন আমরা, চলেন আমরা আরও একটা অঙ্ক করাই। সেই অঙ্কটা হচ্ছে এইরকম, যে ভাই পাওয়ার যদি এখন জোর থাকে, মানে এই টাইপের যদি থাকে, তখন কি করব? টেনশনের কিচ্ছু নাই, একদম সোজা। জাস্ট কি কাজ করতে হবে জানো? এই যে দেখো, এই কাজ করতে হবে, খেয়াল করে দেখো, এই যে জাস্ট একই রকম পাওয়ারকে হোল পাওয়ারে নিয়ে যাও। তারপরে নিয়ে আসবো কি? একটা 2 নিয়ে আসবো, নিয়ে আসো 2 ভাইয়েরা। তারপর একটা কি করব? 2 নিয়ে আসবো। ঠিক আছে, আলটিমেটলি কি তুমি 2 নিয়ে আসছো? না তো, তুমি নিয়ে আসছো আলটিমেটলি হচ্ছে 4, তাই তুমি ব্যালেন্স করবা কি দিয়ে? 1/4 দিয়ে। এবং ভিতরে যেটা দাঁড়াবে হচ্ছে sin 2x, এবং একটা স্কোয়ার ছিল তাই sin স্কোয়ার 2x হবে। অ্যান্ড পিচ্চিরা আমার, এখন কি আমি ওই ভাঙবো, ওই যে একটু আগে যেরকম পাওয়ার বিজোড় থাকলে যেটা ছিল সেই কাজটা করব? উত্তর হচ্ছে না। এখন যে কাজটা করতে হবে, এটাকে লিনিয়ার বানানোর চেষ্টা করতে হবে। অ্যান্ড সেই লিনিয়ার বানানোর জন্য আরও একটা 2 লাগে, আরও একটা কি লাগবে? 2 লাগবে, কারণ 2 sin স্কোয়ারের সূত্র আমরা একটু আগে পড়ায় আসছি, তাই এগুলো আর বুঝাইতেছি না, এগুলো তো একটু আগে পড়ায় আসছি। তাহলে এখানে তখন হয়ে যাবে 1/8। এবং ভাইয়া 2 sin স্কোয়ার x এর যে ফর্মুলা সেটা কি? সেটা হচ্ছে 1 মাইনাস cos, যে অ্যাঙ্গেলটা থাকবে সেটা কি হয়ে যাবে? ডাবল হয়ে যাবে। তাহলে 2xটা হয়ে যাবে কি? 4x। ওকে, ফাইনালি যে কাজটা করবেন আপনি সেটা হলো গিয়ে, সেটা হচ্ছে গিয়ে এই 1 কে আলাদা করে ইন্টিগ্রেশন করবেন। 1 কে আলাদা করে ইন্টিগ্রেশন করলে কি, মানে dx কে আলাদা করে ইন্টিগ্রেশন করা, dx কে আলাদা করে ইন্টিগ্রেশন করলে x আসবে, এবং cos 4x কে আলাদা করে ইন্টিগ্রেশন করলে আসবে sin 4x ডিভাইডেড বাই 4। অনেক কঠিন লাগলো পোলাপান? আমার তো মনে হয় না খুব কঠিন লাগার কথা। একই রকম ভাই, পাওয়ার যদি বিজোড় হয় ওই ভাঙবেন একটা আর অন্যটাকে জেড ধরবেন, আর পাওয়ার যদি জোর হয় তাহলে লিনিয়ার বানানোর চেষ্টা করবেন। কাজ খুবই সোজা। ঠিক আছে পোলাপান?